মনে তো হচ্ছে জামাই ষষ্ঠী খেতে বসেছি, এরকমভাবে খেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 10 টাকা পিস। ও হ্যাঁ, এই 10 টাকা পিস এক পিস চিকেন। এটা শুক্তো, এটা মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, এটা চিংড়ি পটল। দেখছো চিংড়ি মাছের মালাইকারি, দেখছো? হ্যাঁ, কালারটা দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। কত দাম আছে এগুলো? 180 টাকা প্লেট। চারটা মাছ, পমফ্রেট মাছ, ট্যাংরা মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, পমফ্রেট মাছ, আড় মাছ, বোয়াল মাছ, আর ট্যাংরা মাছ, কাঁকড়া, দেশি মুরগি, ব্রয়লার, শোল মাছ, 12 মাছ ইলিশ পাবে ডিম ভর্তি। বাহ, এটা কাঁকড়ার ঝাল। এটা কত? 180 টাকা প্লেট, 4 পিস। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা ভাতের হোটেলের সন্ধান দিতে। এটা একটা ছোটো প্রকার পাইস হোটেল বলতে পারো। প্রচণ্ড আওয়াজ রাস্তার মধ্যে, রাস্তার ধারেই হোটেলটা। তো ছোটোখাটো একটা পাইস হোটেল বলতে পারো, যেটা সাম্প্রতিককালে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তো তোমাদের জায়গার লোকেশানটা দিয়ে আজকে শুরু করি। এই দিকটা হলো কামালগাছি। কামালগাছি থেকে আসলে মিনিট 5 লাগবে। ওই রাস্তা দিয়ে এসে ইউটার্ন নিয়ে দোকানটা আসতে হয়। আর এই দিক থেকে যদি তোমরা আসো, এদিকটা হলো রুবি পাটুলি থেকে স্ট্রেট আসতে হয়। এই দোকানটা পুরো বাঁ হাতেই পড়বে। তো এই হোটেলটা হলো আদর্শ হিন্দু হোটেল। এটা সম্পূর্ণরূপে একটা পাইস হোটেল, রাস্তার ধারে, খুবই জনপ্রিয়তা লাভ করেছে সাম্প্রতিককালে। তো এখন সেখানে ব্রেকফাস্ট চলছে। তো দেখা যাক, ভেতরে যাই, সঞ্জিতদার সাথে কথা বলবো। সঞ্জিতদার ভাতের হোটেল নামেই এখানে পরিচিত। আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওটা পুরোটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। খারাপ লাগলে ডিসলাইক করতে পারো, বাট পুরো ভিডিওটা দেখো। প্রথম কথা হলো, পুরো ভিডিওটা তোমরা দেখো, ওয়াচ করো। নতুনদের বলছি, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? চলো যাওয়া যাক সঞ্জিতদার ভাতের হোটেলে, চলো যাই। তো এখন 11:15 মতো বাজে। তো এখানে এখন দেখতে পাচ্ছি এই দিদি লুচি বেলছে, পেটাই পরোটা, মানে এখন ব্রেকফাস্ট চলছে, এখনও লাঞ্চ টাইম শুরু হয়নি। সঞ্জিতদা এখানে বসে আছে, লোকজন খাওয়া দাওয়া করছে। একটু আগেই ভিড় ছিল প্রচণ্ড। দেখতে পাচ্ছ। তো দেখো, ওদের খাবার দাবার আসুক, তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর সকালে ব্রেকফাস্টের কি রেট আছে না আছে, এইগুলো সঞ্জিতদার কাছ থেকে একটু জেনে নেবো। পরোটার কি রেট আছে? পরোটা আমাদের এখানে এটা হচ্ছে লাচ্ছা পরোটা, ঠিক আছে? দেখছো, অনেকে ভাবে পরোটা, কিন্তু পরোটা এই লাচ্ছা তুমি খুঁজে পাবে না। পরোটা এটা হচ্ছে লাচ্ছার যেমন পার্ট দেখছো না, এই দেখো, প্রত্যেকটা পার্ট তোমার খুলে যাবে। কটা লেয়ার আছে? 6টা লেয়ার আছে, দেখছো? এটা হচ্ছে লাচ্ছা পরোটা। হ্যাঁ, এটা লাচ্ছা পরোটা। এটা লাচ্ছাটা আমাদের বড় করা হয়। লাচ্ছা হয় মিনিমাম কত, খুব বেশি হলে 80 থেকে 100 গ্রামের মধ্যে হয়। 100 গ্রাম হয় না, 80 গ্রাম হয়। সেখানে আমাদের লাচ্ছাটা হয় এটা 1 কেজি। হ্যাঁ, এটাকে এবার ওজন হিসেবে বিক্রি করা হয়, যার যতটা প্রয়োজন হলো। কত করে? 15 টাকা শ। 15 টাকা শ, সঙ্গে ঘুগনিটা ফ্রি। আর কি আছে? উনি আলাদা করে আলু কষা নিতে পারে, ডিম কষা নিতে পারে, এই চিকেন কষা নিতে পারে। এই দেখো চিকেনের কষা, দেখো, এটা একটা চিকেন কষা। এটা হচ্ছে 10 টাকা পিস। ও হ্যাঁ, এই 10 টাকা পিস এক পিস চিকেন, মানে 4 পিস 40 টাকা। একটা বিড়ি খেতে গেলে, একটা সিগারেট খেতে গেলে কত? মিনিমাম 6 টাকা। সেখানে এক পিস চিকেন আমরা দিই 10 টাকা। 10 টাকা। আর ডিম কষা? হ্যাঁ, এবারে এর সঙ্গে এই যা ডিম কষাটা হচ্ছে 15 টাকা পিস। হ্যাঁ, এই হচ্ছে। এবারে আমরা আসি চানা মশলা, মটরশুঁটি চানা মশলা। মটরশুঁটি যেটা কচুরি হয়, তার সঙ্গে আমরা দিই চানা মশলা। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কম্বিনেশন করে খাবার দেওয়া হয়। ওকে। আর তোমার এখানে পরোটার দাম শুনেছিলাম যে কত, 80 টাকা না কত কি আছে একটা? ওটা কম্বো 80 টাকা। ওটার মধ্যে কি কি থাকছে? ওটার মধ্যে থাকবে আমার এখানে যতগুলো আইটেম আছে, হ্যাঁ, সবটা থাকবে। ঘুগনি থাকবে, আলু থাকবে, ডিম থাকবে, চিকেন থাকবে, চানা থাকবে, পরোটা থাকবে, কচুরি থাকবে। ওকে। আর এখন কচুরিও হচ্ছে। এই বললাম একটা কম্বো, যেটার মধ্যে কচুরি মাস্ট, কচুরি আর পরোটা থাকবে। তার সঙ্গে তোমার আলু কষা,
ডিম কষা, চিকেন কষা, পরিমাণ মতন ঘুগনি, পরিমাণ মতন চানা মশলা। এই 7টা পদ দিয়ে আমরা নিই 80 টাকা। 80 টাকা। একজন ক্ষেত্রে মোটামুটি সেই খাবারটা মানে একদম পাকাপাকি। ঠিক আছে। আর দুপুরে লাঞ্চ কটা দিয়ে শুরু হবে? লাঞ্চ এইটা শেষ হয়, এটা শেষ হতে তো 12টা বাজে, 12:30। এবারে আমরা আধা ঘন্টা সময়টা নিই, কেন আমাদের পরিষ্কার করতে হবে, মালটা গুছাতে হবে, ঠিক আছে? জায়গা তো একটাই, এই জন্য আমাদের রান্নাবান্না হয় টোটাল বাড়িতে, শুধু পরোটাটা ভেজে এখানে দেওয়া হয়, বাকি টোটাল রান্না আমার বাড়িতে হয়ে আসে, ঠিক আছে? এবারে আসলো খাবারটা আনতে চলে গেছে, 12টা বাজবে, দেখবে সব খাবার এসে গেছে, আমরা একটা একটা করে গুছাবো। এই আধা ঘন্টা যে সময়টা নেওয়া হয় জাস্ট গুছাতে, আমরা 12:30 থেকে খাবার শুরু করি, 12:30 থেকে 4:30 পর্যন্ত আমার খাবারটা তুমি পাবো। তো খাবার চলে এসছে ভ্যানে করে হোটেলে। সঞ্জিতদার বাড়িতে রান্না হয় আর এরকম ভ্যানে করে চলে আসে। সঞ্জিতদার ছেলে রয়েছে, তো সঞ্জিতদার ছেলের সাথে একটু কথা বলে নিই। বাবু, তোর নামটা কি? অতুল। তো সন্ধ্যেবেলা এখন কিছু হয় না, শুধু লাঞ্চ আর ব্রেকফাস্ট হচ্ছে না এখন, শুধু সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ। দুপুরে লাঞ্চ আর সন্ধ্যেবেলা তাহলে বন্ধ এখন? সন্ধ্যাবেলা বন্ধ আছে। ঠিক আছে। আর কটা অবধি চলবে লাঞ্চ? 4টে 5টা, ঠিক আছে। এবার যেরকম বাজার যেটা হয় সেরকম হয়, মিনিমাম 5টা অবধি তো পাবে, 5টা 5:30 অবধি পাবে। এখন তো শীতের বিকেল না, তাড়াতাড়ি কমে যায়। তো গরমকালে হলে একটুখানি টাইম, বেশিক্ষণ টাইম পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ যে সঞ্জিতদা এখন খুবই ব্যস্ত, সব কাস্টমারেরা খেতে বসেছে। এখন বাজে দুপুর 1টা, 12টা 15-20 থেকে খাবার স্টার্ট হয়েছে। আর এখানে পার্সেলও যাচ্ছে, সব পার্সেলও যাচ্ছে এখান থেকে। তো চলো সঞ্জিতদার সাথে একটু কথা বলে নিই, কত কি রেট আছে মাছ মাংসের, সব জেনে নিই সঞ্জিতদার কাছ থেকে। বলো কি কি খাওয়াচ্ছ আজকে সেটা বলো। আজকের খাবো কি বলো তো, মাঠে পুকুরে যা ছিল সব এনেছি। সব এনেছো? সবই এনেছি। আজকের এনেছি ধরো তোমার রুই মাছ, কাতলা মাছ, পাবদা মাছ, পমফ্লেট মাছ, ট্যাংরা মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, পমফ্লেট মাছ, আড় মাছ, বোয়াল মাছ, আর ট্যাংরা মাছ, কাঁকড়া, দেশি মুরগি, ব্রয়লার, শোল মাছ, মৌরলা মাছ, তোমার মালাইকারি, দেশি মুরগি, ব্রয়লার, খাসি, আর ডিম তো থাকেই। তো দাদা, তোমার এখানে খাবারের দাম কি থেকে শুরু হচ্ছে, এটা কত? এই থালিটা হচ্ছে আমাদের কিছু বিভিন্ন রকম খাবার থাকে। এই যে আমরা থালিটা দিই, এই থালিটার মধ্যে দেখছো যে আলু ভাজা, এটা আলু ভাজা, এটা শুক্তো, এটা মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, এটা চিংড়ি পটল, দেখছো চিংড়ি আছে কিনা বুঝতে পারছো তো? এটা হলো চাটনি। এটা কি জামাই ষট, মানে এটা কত? আমি ওটা বলি, এটা কত? এটা 80 টাকা। 80 টাকা। আর কি কি আছে তোমার একটু দেখাও। আমি দেখাবো, এসো। এরপরে দেখছো এটা হচ্ছে নিরামিষ তরকারি, কেউ নিরামিষ খেলে, এটা আলু বাঁধাকপি। আচ্ছা, এটা হচ্ছে আমার সব থেকে ফেমাস মাছ, এটা জিরে বাটা রুই। এই হচ্ছে এগুলো আবার চলে যাচ্ছি এলাপাতি, ঠিক আছে? এটা কাজু কিশমিশের কাতলা মাছ। কাজু কিশমিশ, এটার দাম কি আছে? 80 টাকা পিস, বুঝতে পারছো? এরকম গোটা গোটা কাজু কিশমিশ। বাহ, হ্যাঁ, দেখতে পেয়েছি আমি। মাছের পিসগুলো দেখছো? ভালোই বড় আছে। এবারে মাটন, এটা হচ্ছে দেশি মুরগি। এটা দেশি মুরগি। দেশি মুরগি দেখো, কালারটা দেখলেই তো এমনি, হ্যাঁ দেখো, বুঝতে পারছো? দেশি মুরগি কালারটা দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। কত দাম আছে এগুলো? 180 টাকা প্লেট, 4 পিস। 4 পিস। আচ্ছা, এটা গেল। এদিকে আসো, এই হচ্ছে তোমার মাটন। মাটনটা দেখছো? বাহ, দেখো মাটনটা, দেখো সাইজগুলো, দেখো হেভি সাইজ আছে। কত এগুলো? এগুলো 220 টাকা প্লেট। প্লেট ক পিস থাকে? 4 পিস। 4 পিস, আমি প্লেট বললে 4 পিস হবে। ও, ঠিক আছে। আর এটা কি আছে? এটা মুরগি, এটা দেশি মুরগি। না, ব্রয়লার। এটা কত? পোল্ট্রি মুরগি। এই পিস দেখছো? হ্যাঁ, 120 টাকা প্লেট, 4 পিস এরকম দেবো 120 টাকা। 120 টাকা, তার মানে একটা করে পিস পড়লো তোমার 55 টাকা। ওকে, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, দেখছো? হ্যাঁ। কত এটা? এগুলো আমার বিভিন্ন রকম দিনে বিভিন্ন রকম আসে, যেমন আজকে একটু ছোট সাইজ এসছে। আজকের হচ্ছে এটা 300 টাকা প্লেট, 4 পিস 300 টাকা, মানে 75 টাকা করে পিস। আচ্ছা, এই দেখছো পাবদা মাছ, একটা একটা করে পাবদা মাছ, বিগ সাইজ পাবদা, তোমাকে ধরে দেখ তাহলে বুঝতে পারবে। ও, অসাধারণ পিস। এই একটা পাবদা 100 টাকা পিস। বাপরে। আচ্ছা, এই আছে দেখছো ট্যাংরা মাছগুলো সাইজ দেখো, ডিমওয়ালা ভর্তি, পুরো ভর্তি। কত এটা? 100 টাকা পিস। 100 টাকা। এগুলো 150 গ্রাম ওজন আছে। আচ্ছা, এইদিকে দেখছো, আচ্ছা লেজা দেখলে বোঝা যায় মাছের কত বড় সাইজ। এটা কি মাছ আছে? এটা হচ্ছে আড় মাছ। বাহ, আড় মাছ, এগুলো 80 টাকা পিস।
আচ্ছা এটা দেখছো কাঁকড়ার ঝাল, কাঁকড়ার ঝাল, হ্যাঁ এটা কত? 180 টাকা প্লেট 4 পিস। আচ্ছা এদিকে হচ্ছে ইলিশ মাছ, এখন ইলিশ মাছ? আমি 12 মাস ইলিশ পাবে ডিম ভর্তি। বাহ, এটা কত? এগুলো 250 টাকা পিস। বাহ। আচ্ছা এইদিকে দেখছো পমফ্রেট মাছ, একটা করে পমফ্রেট 150-র উপরে আছে, হ্যাঁ 130 টাকা পিস। আচ্ছা বাহ। এইদিকে দেখছো এইটা হচ্ছে মৌরলার ঝাল। মৌরলা মাছের ঝাল। আচ্ছা এইদিকে চলে আসো, এদিকে চলে আসো, শোল মাছের সাইজগুলো দেখো, দেখছো? ওরে বাপরে, মাথাটা তো হেভি বড়, এটা মাথা তো দেখলে বোঝা যায় 250 কত গ্রাম বড়। ওজন আছে। মিনিমাম 300 গ্রাম, মিনিমাম। মিনিমাম 300। হ্যাঁ আর এই হচ্ছে মাছের পিস 100 টাকা করে পিস। বাহ। আমচোল, এটাকে বলা হয় আমচোল। আর এই হচ্ছে পার্শে মাছ, এই পার্শে মাছ 60 টাকা পিস। 60 টাকা হ্যাঁ piece। ঠিক আছে 60 টাকা। এই হচ্ছে আর মাছের item। এখানে দেখতে পাচ্ছি যে একটা রুই মাছের মাথা রয়েছে। ওটা আছে একজন রুই মাছের বলেছেন। রুই মাছের মাথাটা কত? এটার দাম হচ্ছে 80 টাকা। রুই মাছের মাথাটা 80 টাকা। এটা ওজন আছে মিনিমাম 700 গ্রাম। মিনিমাম 700 গ্রাম। 700 গ্রাম। বাপরে। তো ঠিক আছে দেখি। আচ্ছা আমাদের এখানে কেউ ভেজ খেতে চাইলে, ও। যেমন ভেজের আইটেম আছে, বললাম ওখানে নিরামিষ একটা তরকারি, পনির আছে, পনির শুক্তো রয়েছে। আছে, হ্যাঁ ভেজ ডালও আছে। ভেজ ডালও আছে। পাতুরিও এসে গেছে। ভেটকি পাতুরির দাম কি আছে? 120 টাকা করে। 120 টাকা করে। ওয়ার্ল্ডে খুঁজে পাবেন। ওকে। সঞ্জিত দা এত মাছ দেখিয়েছে, তো আমার তো এমনি খিদে লেগে গেছে, আমি এমনি পেটুক, তার মধ্যে আরও খিদে লেগে গেছে মাছগুলো দেখে। আর রুই মাছের মাথাটা বললো 700 গ্রাম ওজন। আমি সঞ্জিত দাকে বলে দিলাম আমার জন্য একটা মাথা রাখো। তো যাই, আমি খাই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে জানিও, ঠিক আছে? আর সঞ্জিতদার কাছে আরেকটা কথা জিজ্ঞাসা করা হয়নি, ওটাও জিজ্ঞাসা করে নি। সেকেন্ড ভাত নিলে কত? 5 টাকা বাটি। 5 টাকা বাটি। প্রথম ভাতটা 20 টাকা। আমরা মোটামুটি যা ভাতের পরিমাণটা দিই, মানে খুব বেশি যে লোকের লাগে তা লাগে না। ওকে। মানে এই একটা পরিমাণ, একটা একজনের খাওয়ার সাফিসিয়েন্ট যতটা লাগে আমরা দিয়ে দিই। আরে কারোর খিদে একটু বেশি লাগে, কারোর একটু প্রয়োজন হয়, সে এক বাটি নিতে পারে 5 টাকা। বাবু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে থালি নিয়ে নিয়েছি, ভাত দিয়েছে। আমি ডাল ফাল দিতে বারণ করে দিয়েছি, কারণ মাছ রয়েছে 3 রকম। আজকে চিকেন বা মাটনের দিকে যাব না, শুধু মাছের ওপরে যাব। পটল চিংড়ি, শুক্তো, আর মাছ, এইটা হলো কাজু কিশমিশ দিয়ে রুই মাছ। আর এই মাথাটা দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের মাথা। তো খেয়ে দেখি কীরকম এখানে টেস্ট। তো নিয়ে নিয়েছি, এটা দুধ শুক্তো, এর মধ্যে দিয়ে করেছে বললো। তো শুক্তো, আর সবথেকে বড় জিনিস হলো যে কাগজের প্লেটে দিয়েছে। তো আমি খেতে থাকি, শুক্তোটা কীরকম হয়েছে দেখি। একটু মেখে নিয়ে শুক্তোটা ওয়াও, শুক্তোটার ব্যাপক টেস্ট। বড়ি দিয়েছে, বেশ বড় সাইজের বড়ি আছে। অনবদ্য টেস্ট আছে শুক্তোটা। পটল চিংড়ি মাছের সাইজগুলো দেখো, ঠিক এরকম সাইজের চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজের আছে। তো এটা টেস্ট করি। অনেকগুলোই চিংড়ি মাছ পড়েছে, গন্ধটা তো ব্যাপক বেরিয়েছে। ভালো টেস্ট। আমার তো খুবই ভালো লেগেছে। এবার নিয়ে নিই কাজু কিশমিশ দিয়ে রুই মাছ। বেশ মাছের সাইজটা দেখো, পেটির মাছ চেয়েছি না, মাছের সাইজটা বেশ বড় সাইজেরই আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর গরম। তো এটা খেয়ে টেস্ট করে দেখি কীরকম লাগে। ঝোলটা এনাদের এখানে নাকি এটা খুব স্পেশালিটি, যে কাজু কিশমিশ দিয়ে, তো তাই জন্যই আরও নিলাম। উনি রেকমেন্ডও করলো সঞ্জিতদা, যে বললো যে এটা খাও, খেয়ে দেখো কীরকম লাগে। আমি ভেবেছিলাম যে চিকেন বা মাটন কিছু একটা নেব, অনেকদিন মাটন তোমাদের দেখাইনি।
কিন্তু আজকে এত রকম মাছের আইটেম নিয়েছি না, তো এই জন্য মাটনের দিকে গেলাম না। প্রথমে আর মাছটা দেখিয়ে দিই। আমাকে যে আর মাছটা দিয়েছে ঠিক এই রকম একটা সাইজের, বুঝতে পারছো, এরকম মোটা একটা পিস। এর দাম হলো 80 টাকা। বেশ ভালো, অনেকটা বড়ই রয়েছে। আমার মতে কম করেও এটা 150 গ্রাম তো ওজন হবেই, 120 গ্রাম থেকে 150 গ্রাম ওজন হবে। তো এটা টেস্ট করে দেখি। তো দেখতে পাচ্ছি এবার রুই মাছের মাথাটা, ঠিক এটা বললো আমাকে 700 গ্রাম মতো ওজন হবে, বেশ ওজনও আছে। বেশ একটা, আমি কাতলা মাছের মাথা চেয়েছিলাম, বাট কাতলা মাছের মাথা এরা ডালের মধ্যে দিয়ে দেয়, তো তাই জন্য পাইনি। তো এই জন্য রুই মাছের মাথাই আমার জন্য একটা রেখেছিল। তো এইটার দাম হলো 80 টাকা। ঠিক একটা এত বড়, তো আমি খাই। ঝোলটা একদম সাধারণ ঝোল, মানে গরমকালে বা কোনো সময় যদি খাওয়া হয়, কোনো সময় কোনো সিজনের জন্য এই ঝোলটা একদম পুরো পারফেক্ট। কেননা পেট খারাপের কোনো চান্স নেই, মশলা নেই, একদম কি বলবো, কাঁচা লঙ্কা চিড়ে টাইপের ঝোল আছে। মাছটাও ভালো টেস্ট। আমি খাওয়াটা শেষ করি, মাথাটা খেতে হবে। মাথাটা এবার খাবো। মাথাটা বেশ বড়, মনে হচ্ছে জামাই ষষ্ঠী খেতে বসেছি, এরকমভাবে খেতে হবে। এক কামড় দিয়েই দিলাম, লোভ সামলানো যাচ্ছে না। তো তোমরা কে কে খেয়েছো আদর্শ হিন্দু হোটেল, মানে সঞ্জিতদার ভাতের হোটেলে, তো আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো, লাইক করো, আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো। তো এই দাদা আগে খেয়েছে, আমার পাশেই বসেছে খেতে। তো দাদার কাছেই জেনে নিই যে এখানে সঞ্জিতদার হোটেলে খাবার কীরকম লাগে। খাবার সত্যি অনেক বড় আর আমি মানে আমরা যে খাবারই আসি এখানে মানে এই হোটেল থেকেই খাওয়া দাওয়া করে যাই। ও থাকেন কোথায়? বাকি আমরা সুন্দরবন। এখানে কলকাতার কাজ আছে, সপ্তাহে 3 করে আসা হয়। এখান থেকেই ঘোরাই, কাকার হোটেল ছাড়া কোনো হোটেল থেকেই আমরা খাই আর এখানকার মানে কোনো তুলনা নেই। তো দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই, আর এখন ভিড় বেড়ে গেছে, পুরো লাঞ্চ টাইম 1:40 বাজে। তো আমি খাওয়াটা কমপ্লিট করি। মাথাটা তো আমার খুব পছন্দ, কিন্তু মাথাটা খুবই বড়। আরেকজন কেউ থাকলে শেয়ার করে খাওয়া যেত। এখানে দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগির টেস্টও ভালো, কিন্তু আমি আজকে যেহেতু মাছের আইটেম খেলাম তাই জন্য আমি মাংসের মধ্যে যাইনি। সে মাথা খাওয়ার আসল মজা এইটা, ভেলুটা টেনে টেনে খাবো। মাথা খেতে হলে তোমাদের একটু আগে আসতে হবে, 12:30টার মধ্যে চলে আসবে, কেননা সেল হয়ে যায়। আর ভিড় যা তোমাদের দেখাচ্ছি, শুধু ভিড়টা দেখো। এখন 1:45 বাজে, পুরো লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। তো আমি খাওয়াটা শেষ করে তোমাদের সাথে কথা বলছি, ওকে? হেব্বি লাগছে আমার। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে বাইরে এসেছি, এবার বাড়ি যাবো। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। অনেক রকমই মাছের আইটেম ট্রাই করেছি, আর তোমাদের এখানে কারা কারা খেয়েছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখে থাকলে লাইক, অথবা খারাপ লাগলে ডিসলাইক করো। নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, ভালো থেকো, ভালো রেখো। আজকের মতো এখানেই টাটা, আবার নতুন ভিডিওতে দেখা হবে।